বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন দূরদর্শী এবং প্রজ্ঞাবান নেতা। তিনি যে কাজগুলি করছেন, বিএনপির যারা নির্বাচন করবেন আসন ব্যক্তি, সেই নির্বাচনী নেতাদের এক প্ল্যাটফর্মে টেনে এনে তাদের সাথে বৈঠক করছেন। গতকালকে বরিশাল বিভাগের 4টি আসনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন স্কাইপিতে এবং তাদের মতামত জানতে চেয়েছেন। এই মতামত কি, সে আসনে বিএনপির কারা কারা নির্বাচন করবেন তাদের তালিকা, ওনার একটা অভ্যন্তরীণ জরিপ আছে, একটা বহির্গত জরিপ আছে এবং এলাকার মানুষের মতামত এবং যে এখানে দায়িত্ববান তাদেরকে সংশ্লিষ্ট সবাইকে সব পক্ষকে মিলিতভাবে একজন ক্যান্ডিডেটকে ধারা করাবেন। এটা অত্যন্ত একটি খুব ভালো কাজ এবং এই কাজগুলি তিনি নির্বাচনের আগে প্রায় 70% আসনে এই কাজগুলি করবেন। 70% আসনে যারা ক্যান্ডিডেট বিএনপির তাদেরকে ডেকে আনবেন এবং তাদের সাথে কথা বলে তারা একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করবেন যে না আগামী নির্বাচনে জয় হতে পারে এবং দলের যে কোন দল সেটাকে মিটাবেন। এটা খুব ভালো সাইন। আমরা খুব নেতাকর্মীরা খুব উৎফুল্ল। পাশাপাশি কিছু পত্রিকা, কিছু মিডিয়া নিউজ, কিছু গুজব নিউজে গ্রিন সিগন্যালে যে হাওয়া বেরোচ্ছিল, কালকে তারেক রহমানের এই কার্যক্রমের ফলে সেই হাওয়া অনেকাংশে বিলীন হয়ে যাবে। তফসিলের আগে, আবারও বলছি, তফসিলের আগে হয়তো সিলেক্ট করে রাখবে এবং তফসিল হওয়ার পর সেটা ঘোষণা করবে। এখন অনেক বলতো আলহামদুলিল্লাহ, কেউ ইন্নানিল্লাহ পড়তেছেন বা আলহামদুলিল্লাহ পড়তেছেন, কিচ্ছু হয় নাই ভাই। এটা তারেক রহমান, উনি জেনে বুঝে শুনে বাস্তবতা জেনে সবাইকে নিয়ে এককভাবে একটা প্রার্থীটা ঘোষণা করবেন। সো আমরা তার প্রতি আমরা একজন কর্মী হিসেবে বিশ্বাস রাখতে পারি। ধানের শীষ প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে দিবে, যে এলাকায় দিবে, যে এলাকার নেতৃবৃন্দ, আমরা তার পক্ষে কাজ করব। এটা আমাদের চেইন অফ কমান্ড, আমাদের অঙ্গীকার হোক। আগামী নির্বাচনে আমরা ধানের শীষ প্রার্থীকে বিজয় করার জন্য আমরা সর্বশক্তিভাবে নেমে পড়ব। কেন নামবো? এটা আমাদের দল, যারা 17-18 বছর যাবৎ অন্যায়ভাবে আমাদেরকে ক্ষমতার থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল, আগামীতে রাখার চেষ্টা করবে। সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আবারও বলছি, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যার গ্রুপ করি, যাকে পছন্দ করি নাও করি, কিন্তু ক্যান্ডিডেট যে হবে তার কাজ আমরা করে যাব এবং সেই ক্যান্ডিডেটকে বাছাই করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। তেনারা যাকে আমাদের সামনে দিবেন আমরা তার পক্ষে কাজ করব। বাংলাদেশ জিন্দাবাদ। ধানের শীর্ষে ভোট দিন।